ঘাড়ের অংশে মেরুদণ্ডে যদি টিউমার হয়, সেটা আসলে রোগীদের চার হাত পায়ে অবশ, দুর্বলতা, ঝিনঝিন ভাব ইত্যাদি সমস্যা নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে। মেরুদণ্ডের ঘাড়ের অংশে টিউমার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজকে এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরো স্পাইন সার্জন, কাজ করছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটালে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে। ঘাড়ের অংশে বা মেরুদণ্ডের এই জায়গায় টিউমার কয়েক জায়গায় থাকতে পারে। একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা শাহীরগের মধ্যে ভিতরের অংশে, স্পাইনাল কর্ডের বাইরে কিন্তু স্পাইনাল কর্ডের পর্দার মধ্যে, এবং পর্দা থেকে বাইরে কিন্তু হাড়ের ঠিক নিচের অংশে। এই তিনটা অংশে স্পাইনাল কর্ডের যে টিউমারগুলি থাকে সেগুলো অনেক সময় 2 হাত অবশ কিংবা 4 হাত পা ধীরে ধীরে দুর্বল বা অবশ করে ফেলে, ঝিনঝিন ভাব ইত্যাদি নিয়ে আসতে পারে। এই টিউমারগুলি রোগীকে কতটুকু উপসর্গ দিচ্ছে তার উপরে এবং স্পাইনাল কর্ডের কোন অংশে টিউমারগুলি আছে সেগুলোর উপরে অপারেশনের ধরন এবং আউটকাম নির্ভর করে। এমন কিছু টিউমার আছে যেগুলো ইন্ট্রামেডুলারি টিউমার বলে, যেগুলো আসলে অপারেশন করলে রোগী 4 হাত পা পার্মানেন্ট ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছু কিছু টিউমার আছে যেগুলোর আউটকাম আবার অত্যন্ত চমৎকার, যেগুলো স্পাইনাল কর্ডের বাইরের অংশে থাকে এবং এগুলোর অপারেশন করলে রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এমন একটি কেস আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি, যেখানে একজন মাত্র 19 বছরের মহিলার স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার ছিল এবং টিউমারটি আমরা অপারেশন করেছি। আল্লাহর রহমতে তার 4 হাত পায়ের শক্তি স্বাভাবিক রয়েছে, হাতে কিছুটা দুর্বলতা রয়েছে এবং অপারেশনের পরে ফিজিওথেরাপির মাধ্যমে ইনশাআল্লাহ তার এই অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। স্পাইনাল টিউমার সম্পর্কে নিজে জানবেন, অন্যদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।